আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স ভাই ও বেড়াদার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা খুবই একটি নতুন বিষয় শিখব এবং জানবো এবং বুঝবো, যেটা আগে কখনো মনে হয় না ইউটিউবে কেউ দেখাইছেন এইভাবে আপনাদের বাইকের এই বিষয়টা। এটা হচ্ছে আমাদের বাইকের অক্সিজেন সেন্সর আছে। তা অক্সিজেন সেন্সরটা কোথায় থাকে সেটা আগে চলুন জেনে নেওয়া যাক। যেমন আমাদের ফেজার ভার্সন 2 বাইকটি, তা এই বাইকের আপনার অক্সিজেন সেন্সারটা থাকে আপনার সাইলেন্সারের এই বরাবর হেডের অংশে লাগে। আবার কিছু কিছু এফজেড ভার্সন 3 যে বাইকগুলো আছে এটাতে সাইলেন্সারের ভিতর লাগে, সাইলেন্সারের ভিতরে এই জায়গাটা ইনস্টল করা থাকে। আবার অনেক জায়গায় অনেক বিভিন্ন অংশে দেখা যায়। তাই আপনাদের তাই এই অক্সিজেন সেন্সরটা মূলত হয়েছে কার্বন জমে, এটা আর কি ক্লিন করব আমরা। কেন এই অক্সিজেন সেন্সরটা আপনারা ক্লিন করবেন? অক্সিজেন সেন্সরটা ক্লিন করলে আমাদের ভাইবের যে গাড়ির ভাইবেরটা অনেকটাই কমে যাবে, প্লাস আপনার মাইলেজটা ভালো পাবেন, গাড়ি আপনার ভাইব্রেশন অনেকটাই কমে যাবে এবং চালিয়ে অনেক আরামদায়ক পাবেন। এই জন্য আমাদের অক্সিজেন সেন্সরটা পরিষ্কার করা আর কি উচিত। অক্সিজেন সেন্সরটা কতদিন পর পর পরিষ্কার করা উচিত? অক্সিজেন সেন্সরটা মিনিমাম 40 থেকে 50 হাজার কিলোমিটার পরে আপনার পরিষ্কার করা উচিত। আর এর মাঝখানে যদি আপনার আমাদের বাইকের পিস্টন চলে যায়, তাহলে কিন্তু সে সময় আপনার পিস্টন আপনার ইনস্টল করার সাথে সাথে কিন্তু অক্সিজেন সেন্সরটা পরিষ্কার করে নেওয়া উচিত। কারণ কেননা আপনার আমরা যখন পিস্টনটা আমাদের চলে যায়, এক্সস্ট দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হয়। এই ধোঁয়ার সাথে আপনার আমাদের ইঞ্জিনের যে মোবিলগুলো আছে, মোবিলগুলো কিন্তু বের হয়। তাহলে কিন্তু তখন দেখা যায় যে এই আপনার অক্সিজেন সেন্সরের ভিতর ডলার দিয়ে পরে প্রচুর লাগাই দিন। পরিমাণে কার্বন পড়ে। তখন কী হয়, এটা আপনার অক্সিজেন সেন্সরটা ঠিকভাবে আর কাজ করতে পারে না। এই জন্য আমরা অক্সিজেন সেন্সরটা অবশ্যই আপনারা যখন পিস্টন ইনস্টল করব তখন আপনার ক্লিন করে নেব। তাই দেখতে পারলেন আমরা প্রথমে আপনার অক্সিজেন সেন্সরটাকে আপনার পেট্রোলে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে ময়লাটাকে একটু নরম করলাম, পরে আপনার জিরো সাইজ আপনার শীর্ষ কাগজ দিয়ে এটারে ঘষতেছি উপরেরটা আপনার ক্লিন করার জন্য, কারণ এটা উপরে মোটা প্রকার আপনার স্তর পড়ে যায়। পরবর্তীতে আপনারা দেখেন আপনার ছোট ছোট যে ছিদ্রগুলো আছে এগুলোর ভিতরে আপনার কিন্তু ক্লিন করা লাগবে, না হলে কিন্তু প্রপারলি আপনার পরিষ্কারটা হবে না। তাই এই জায়গা আমরা ক্লিন করব কি দেখে দিয়ে এই জায়গাটা ক্লিন করব আমরা আপনার ছোট একটি সুইর সাহায্যে, কিংবা সিফটি বিন আছে যে সিফটিনির সাহায্যে ছিদ্রগুলোর ভিতর দিয়ে কিন্তু ক্লিন করে দিব সুন্দর করে। না হলে কি হবে, ভিতরটা কিন্তু আপনাদের ময়লা থেকে যাবে। আমরা একটি সিফটি বিন নিছি, যার সাহায্যে সুন্দর করে যে ছিদ্রগুলো আছে প্রত্যেকটা ছিদ্রর চিপা দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতেছি। না হলে কিন্তু প্রপারলি আপনার ক্লিন করা হবে না, সেক্ষেত্রে আমাদের অক্সিজেন সেন্সারের যে কাজটা সেটাও কিন্তু হবে না। তা আমরা সুন্দর করে ছিদ্রগুলো ক্লিন করে নিলাম, দেখতে পারতেছেন কোনো প্রকার এখন আর কিন্তু ময়লা নেই। প্রত্যেকটা ছিদ্র কিন্তু আমরা সুন্দরভাবে যত্ন সহকারে ক্লিন করে নিছি। বিকাশ ভাই ও বেড়াদার, যাদের এফআই বাইক আছে অবশ্যই আপনারা অক্সিজেন সেন্সরটি এভাবে ক্লিন করে নেবেন। 40 থেকে 50 হাজার কিলো যদি যাদের বাইকটা রাইড হয়ে যায় থাকে, এর ভিতরে যদি চলে যায় আপনার পিস্টন, তাহলে কিন্তু অবশ্যই অক্সিজেন সেন্সরটা আপনার ক্লিন করে নেবেন। তাহলে আপনাদের বাইকটাও দেখবেন অনেকটাই আরামদায়ক পাবেন চালায় এবং মাইলেজটাও আপনারা ভালো পাবেন। আল্লাহ হাফেজ।